হ্যালো বন্ধুরা, আমি অনিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে একটা তেলকই রান্নার রেসিপি দেখাতে চাই। আমি এখন তেলকই রান্নাটা আপনাদের সামনে করছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। এইবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হচ্ছে। মাছগুলো একটু বেশ ভালো ভাজা ভাজা হলে তারপর আমি এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা হয়ে এসেছে। হ্যাঁ, এইবার আমি মাছগুলো কড়াই থেকে একটা একটা করে তুলে নামিয়ে নেব। মাছগুলো উল্টে দিলাম, দিয়ে এবার আমি কড়াই থেকে তুলে একটা একটা করে মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো এইবার ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আমি এইবার একটা একটা করে মাছগুলো তুলে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেজপাতা দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, এর মধ্যে একটু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। এটা এবার আমি কড়াইতে ঢেলে দিলাম। এবার এই মশলাটা আস্তে আস্তে নেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার নাড়াচাড়া করে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা আমার এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু লবণ করে দিই। মশলাটা আমার বেশ তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। চিনি দিয়ে আবারও মশলাটাকে আমি ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একটু এর মধ্যে জল ঢেলে দিলাম। জল দিয়ে এইবার মশলাটা আমার ঝোলটা ভালো করে ফুটতে দিতে হবে।
ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দেব। আমি এইবার এটাকে কড়াইটা ঝোলটা ভালো করে ফুটে উঠছে। এবার ফুটে উঠলে আমি আস্তে আস্তে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে আমি এইবারও এইটাকে ভালো করে মাছগুলো দিয়ে আমি এবার মাছগুলো ফুটে উঠছে, আমি ভালো করে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। মাছগুলো ভালো করে ফুটে যতক্ষণ না সেদ্ধ হয়। এবার ঢাকনাটা খুলে দিলাম, খুলে মাছগুলো আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। মাছগুলো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার আমি এর মধ্যে একটু পোস্ত আর তিল পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টটা আমি এবার মাছের ঝোলের মধ্যে ঢেলে দিলাম। এটা এবার বেশ একটু নেড়ে চেড়ে বেশ ঘন ঘন হয়ে আসবে। তারপরে আমি এটাকে একবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে ঝোলটা বেশ এবার ঘন ঘন হয়ে আসবে। এর মধ্যে আমি এবার একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো। যেহেতু এটা তেল কই, এর জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এবার এর মধ্যে কাঁচা তেল একটু ছড়িয়ে দিলাম। দিয়ে মাছটা বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপর আস্তে আস্তে আমি এটাকে এবার ঢেলে নামিয়ে নেব। আমার মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার এই তেলকই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল আমার এই তেলকইয়ের রেসিপি। এটি একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা গার্নিশ করে নিলাম। নমস্কার।